হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দুটো এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। শ্যামের আপকামিং ছবি, যেটা এই বছর ঈদে রিলিজ করতে চলেছে, রাক্ষস, এবং সাকিব খানের আপকামিং ছবি প্রিন্স। এই দুটো ছবির আমরা আপডেটটা নিয়ে কথা বলবো। সো আমরা প্রথমে শ্যামের আপকামিং ছবিটা মানে রাক্ষসের আপডেটটা নিয়ে কথা বলি। রাক্ষস তোমরা সকলেই জানো যে এই বছর ঈদে রিলিজ করছে। সত্যি বলতে এই বছর ঈদটা আমার মনে হয় ভয়ঙ্কর একটা ঈদ হতে হতে চলেছে। মানে খুব খুব একটা ইজি হবে না কারোর জন্যই, কারণ প্রত্যেকটা ছবি বড় বড় ছবি এবং প্রত্যেকটা ছবির এই মুহূর্তে দাঁড়িয়ে হাইপ কিন্তু বিশাল। ঠিক আছে, তুমি শ্যাম আহমেদের এই রাক্ষস বলো বা দম বলো, আফরান নিশোর বা প্রিন্স বলো, বা আরও কিছু ছবি রয়েছে আর কি, যেগুলো আমাদের শরীফুল রাজের একটা ছবি আসার কথা। ঠিক আছে, মানে ঈদ ঈদের যে মার্কেটটা, যেটা সিনেমার যে মার্কেট, সেটা অবশ্যই হিউজ হতে চলেছে, এবং যে লড়াইটা সেটা কিন্তু কারোর জন্য ইজি হবে না। মানে দুর্দান্ত রকম একটা একটা ঈদ হতে চলেছে আর কি বাংলাদেশে। এবার এটাই দেখার যে কোন ছবিটা কেমন পারফর্ম করে। দেখো, এখনো পর্যন্ত হাইপ সত্যি প্রত্যেকটা ছবি নিয়েই বেশ ভালোই যাচ্ছে। এবার দেখার যে কার আউটপুট কত ভালো হয়। যার আউটপুট যত ভালো হবে তার কন্টেন্ট কিন্তু বেশ লং টাইম যাবে আর কি। সো এবার লড়াইটা কিন্তু দেখার আর কি, ঈদের লড়াইটা। সো যাই হোক, রাক্ষসের যে আপডেটটা রয়েছে, এই ছবিতে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাবো শতব ফিগারকে। তোমরা সকলেই চেনো, বেশিরভাগ বাংলা ছবিতেই কাজ করেন তিনি, বলিউডেও কাজ করেছেন, আমাদের সাউথেও কাজ করেছেন। একটা বেশ ভালো একজন অ্যাক্টার আর কি, বেশ ভার্সটাইল। অনেক চরিত্রে আমরা তাকে দেখি আর কি আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রিতে। প্রত্যেক ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছেন। বেশিরভাগ বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি ওয়েব সিরিজ রয়েছে, তার অনেক সিনেমা রয়েছে। জিদ্দার সাথে অনেক কাজ করেছেন, চেঙ্গিস, বেশ করেছি, প্রেম করেছি, রাবণ, অনেক ছবিতেই কাজ করেছেন। আমাদের দেবদার সাথেও কাজ করেছেন, ককপিট। তো ভালো একজন অ্যাক্টার, তাকে আমরা ভিলেনের চরিত্রে দেখতে পাবো আর কি, আমাদের শ্যামের বিপরীতে আর কি। তো এবার দেখা যাক যে তার চরিত্রটা কেমন হয় এবং সেই ফেস আপটা কেমন হয়। আমি আরেকটা পোস্ট দেখলাম, একজনের আপডেট দেখলাম আর কি, এক্সক্লুসিভ ছিল সেটা, যে এই ছবিতে নাকি রাঘব জুয়েলকেও ভাবা হচ্ছে ভিলেনের চরিত্রে। আমি জানি না কতটা সত্যতা রয়েছে এর পেছনে, বাট যেটা রিয়েল আপডেট সেটা অবশ্যই এই ছবিতে আমরা শতব ফিগারকেই পাচ্ছি ভিলেনের চরিত্রে। যাই হোক, এবার আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, সাকিব খানের আপকামিং ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা ঈদে রিলিজ করছে। এই ছবিটা নিয়ে সব থেকে বেশি হাইপ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কারণ এই ছবির রিসেন্টলি একটা পোস্টার ড্রপ করা হয়েছে, মোশন পোস্টার, যেটা বেশ ভালোই সাড়া ফেলেছে আর কি চারিদিকে, যে কারণে হাইপটা আরও বেড়েছে আর কি। ছবিটা ঈদে আসবে কি না তার নিশ্চয়তা কিছু ছিলই না, বাট এখন যেহেতু পোস্টারটা দ্বারা সেটা কনফার্ম করে দেওয়া হয়েছে, তো হাইপটা আরও বেড়ে গেল আর কি। ঠিক আছে, আমার মনে হয় আপকামিং যে কটা ছবি রয়েছে এই প্রিন্সের, মানে প্রিন্স বা দম বা রাক্ষস, এই প্রত্যেকটা ছবির যখনই ফার্স্ট লুক আসবে বা কিছু আসবে, দেখুন হাইপটা কিন্তু প্রত্যেকটা ছবির জন্যই বেড়ে যাবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ছবি নিয়েই বেশ ভালো একটা পোটেনশিয়াল দেখতে পাচ্ছি আর কি, প্রত্যেকটা ছবির মধ্যেই রয়েছে। সো যাই হোক, প্রিন্স ছবির যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এই ছবিতে জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু ফাইনাল। ঠিক আছে, আমাদের আমাদের কলকাতার একজন অভিনেত্রী, এর আগে প্রজাপতি 2 করেছে, বেশ ভালোই কাজ করেছে সে ওই ছবির মধ্যে। স্ক্রিন টাইম হয়তো কম ছিল, বেশ ভালোই কাজ করেছে। যাই হোক, তো তাকে কিন্তু আমরা দেখতে পাবো প্রিন্সে, মেন নায়িকার চরিত্রে, এবং তার যে চরিত্রটা হবে সেটা আপনাদেরকে বলে দিই। তার চরিত্রটা হবে একটা মধ্যবিত্ত, মানে 90s সময়কার একটা মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে আর কি, এরকম একটা চরিত্র হবে। সে, তার একটা ভূমিকা থাকবে এই ছবির মধ্যে, এবং কতটা কী গুরুত্ব থাকে, কীরকম ভূমিকাটা হয় তার, সেটা হচ্ছে দেখার। আমরা এর আগেও একটা আপডেট পেয়েছিলাম, বাট তখন কনফার্মেশন কিছু আমরা পাইনি, বাট রিসেন্ট তার কনফার্মেশন পাওয়া গেছে যে জ্যোতির্ময় কুণ্ডু থাকছেন এবং শ্রীলঙ্কাতেই কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে, এছাড়াও তোমরা এটা জানো যে রাক্ষসে আমাদের সুস্মিতা চ্যাটার্জি কাজ করছেন মেন নায়িকার চরিত্রে, সেটা অনেকদিন আগে রিভিল হয়েছে শুভ মুহূর্তের সময়। ঠিক আছে, তো দুজন কলকাতার অভিনেত্রী প্রথমবার বাংলাদেশের সিনেমাতে ডেবিউ করতে চলেছেন, তাদের কাজটা কেমন হয় সেটা হচ্ছে দেখার, এবং সাকিব খান জ্যোতির্ময়ী কুণ্ডুর এই পেয়ারটা, মানে এই জুটিটা কেমন হয় এবং মানুষ কতটা কিভাবে অ্যাকসেপ্ট করেন, সেটাই হচ্ছে দেখার। কারণ ইধিকা এবং শাকিব খানের জুটিটা বেশ ফেমাস আর কি বাংলাদেশে, তো এই জুটিটা কতটা ফেমাস হতে পারে সেটা হচ্ছে দেখা। হোক, এই ছিল আপডেট রাক্ষস এবং প্রিন্সের। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ, টাটা।